আমন্ত্রণ করবে এক মুসলমান আর এক মুসলমানকে যখন দাওয়াত করবে ওই মুসলমানের দাওয়াতটা কবুল করা কর্তব্য হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানকে যখন দাওয়াত করবে ওই দাওয়াতটা সাদরে গ্রহণ করাটা আর এক মুসলমানের হক কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মজার বিষয়টা হলো এই জায়গায় রাসূলুল্লাহ এত বিচক্ষণ ছিলেন। আসলে রাসূলুল্লাহকে বিচক্ষণ আল্লাহ পাক তৈরি করেই পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেপাশে যারা আছেন জনাব হযরত মাওলানা প্রখ্যাত ওয়াইজি সকলের সুপরিচিত হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব প্রবীণ আলেম হুজুর আসছেন 2-5 মিনিটের মধ্যে সম্ভাব্য তিনি উপস্থিত হবেন, স্টেজ নেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, সবিনয় নিবেদন করছি, আপনারা যারা আশেপাশে আছেন আপনারা মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন যখন দাওয়াত করবে মুসলমানের দাওয়াতটা মুসলমানকে গ্রহণ করা হক কর্তব্য। এখানে রাসূলুল্লাহ যদি বলে দিতেন ওই দাওয়াত করার পরে ওর বাড়ি গিয়ে খেতেই হবে তাহলে সমস্যা ছিল। রাসূলুল্লাহ এত বিচক্ষণতার কথা বললেন। আমার নবী আপনার নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বিচক্ষণ করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, বিচক্ষণ হওয়ার জন্য যেটা লাগে কোরআন শরীফ 16 পারাতে স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যে ইলমে লাদুন্নি লাগে ওই ইলমে লাদুন্নি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ও ভাইজান, ওই ইলমে লাদুন্নি আল্লাহ পাক স্বয়ং নিজেই তার মধ্যে ঢুকিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, ইলমে লাদুন্নি যিনি সরদার ছিলেন, ইলমে লাদুন্নি যিনি নেতা ছিলেন, ইলমে লাদুন্নি পাওয়া যিনি সরদার ছিলেন তিনি অন্য কেউ নয়, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আকা, আমাদের সরদার, আমাদের নেতা, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার সবুজ গম্বুজে নিচে হুজুর আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পাক এত বিচক্ষণতা দিয়েছিলেন। হুজুর বিচক্ষণতা নিয়ে হুজুর বললেন, ও সাহাবীরা, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক হলো, এক মুসলমান আর এক মুসলমানের উপরে কর্তব্য হলো, যখন মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত করবে ওই দাওয়াতটা গ্রহণ করা হলো মুসলমানের হক। রাসূল বললেন দাওয়াতটা গ্রহণ করা, কবুল করা মুসলমানের হক। যদি বলতেন ওই দাওয়াতে গিয়ে ওর বাড়ি গিয়ে খেতেই হবে ওটাই হক, তাহলে বর্তমান যুগে সমস্যা ছিল। কেন বলেন তো? শতকরায় 95 না 98 রুজির মধ্যে, আমি আর বলবো সব বুঝতে পেরেছি, রুজির মধ্যে গন্ডগোল, রিজিকের মধ্যে, অর্থের মধ্যে নোংরামি, নোংরা টাকা, নানান অ্যাঙ্গেলে ইসরায়েল সব হাত পেতে দিয়েছে, তাম দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে খ্রিস্টানরা, ইহুদিরা। আর সেই ফাঁদে মুসলমানরা চাটনির মতন পড়ে চাটনির মতো করে ওই সুদে নানান অ্যাঙ্গেলে এরা যুক্ত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন দাওয়াতটা গ্রহণ করা হক, গিয়ে খেতেই হবে এটা হক নয়। যদি বলতেন দাওয়াত কবুল করে গিয়ে ওর বাড়ি গ্রহণ করতেই হবে তাহলে সমস্যা। রাসূলুল্লাহ জানেন অদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে,
কি ঘটবে। আল্লাহ পাক এই বিচক্ষণতা আমার আপনার হুজুরকে আল্লাহ দিয়েই পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার নবী, সংক্ষিপ্ত সময় বক্তা এসে যাবে। তৃতীয় নম্বরে আমার নবী, আপনার নবী, আমাদের আকা, আমাদের খলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নয়নের পুতুলি নবী আমার তৃতীয় নম্বরে জানিয়েছেন, ও মাসাবিরা, বাবারা বাবারা বাবারা, তৃতীয় নম্বরে যদি কোনো মুসলমান তোমার কাছে মঙ্গল কামনা করে, যদি কোনো মুসলমান তোমার কাছে সৎ পরামর্শ নিতে চায়, যদি কোনো মুসলমান তোমার কাছে সৎ সাহায্য নিতে চায়, ও মাসাবিরা, আমার উম্মতে মুসলিমা, তোমার হক হলো ওই মুসলমান ভাইকে মঙ্গল কামনায় সহায়তা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব আমার কাছে এলো, একটা সৎ উদ্দেশ্যে আমার কাছ থেকে যুক্তি, বুদ্ধি, পরামর্শ এবং সর্বশেষ এই নিয়তটাও করে এলো যে হুজুর বা ইমাম সাহেব যেটা বলবেন ওইভাবেই আমি চলবো বা ওইভাবেই করবো। এবং এটাও ঘটতে পারে, এটাও হতে পারে আমি পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে আমি কলমটা চালাতে জানি, ইংরেজি বা অন্যান্য ভাষাগুলো একটু ভালো বুঝি, এবং এমনও কন্ডিশন আছে যে আমি বাংলা ভাষাটাও ভালো জানি না, আর জানলেও বাংলা ভাষার ভাষাগত মারপেচ আমি বুঝি না। সুতরাং কাগজ কলমের ক্ষেত্রে আমি আর একটা যে বোঝে তার কাছে আমি সাহায্য নিতে গেলাম, তার কাছে কি করতে গেলাম, সাহায্য নিতে গেলাম, যে ওই আমার গ্রামের ওই মাস্টারমশাই, কি ওই ডাক্তার বাবু, কি ওই শিক্ষিত মানুষ, কি ওই ভাই সাহেব, ও একটু দলিল সম্পর্কে ভালো জানে বা জমি সম্পর্কে ভালো বোঝে, এই পরামর্শটা ওর কাছ থেকে নিতে হবে, নিলে আমি এই বিষয়টা আমার সলভ হয়ে যাবে। এরকম ঘটে না? ঘটে 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 তো ঘটে, খুব ভুরি ভুরি ঘটে। আমার নবী, আপনার নবী জানিয়েছেন, এমনটি যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে যায়, যদি ওই মুসলমানের ওই কাজের উপরে দক্ষতা থাকে, যদি ওই মুসলমানের ওই কাজের উপরে পারদর্শী হয়, ওই মুসলমান যদি ওই কাজগুলো বুঝতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ নবী বলেছেন ওই মুসলমানের হক হলো ওই মুসলমানের ওই কাজটাকে সলভ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসলমান আছে, অনেক আমার মতো হুজুর রয়েছে, অনেক মুসলমান, অনেক ভালো ভালো আল্লাহওয়ালা লোক রয়েছে দুনিয়ার জমিনে, তার কাছে গিয়ে কোনো বিষয়ের উপরে কোনো মঙ্গল কামনার জন্য তার কাছে যদি যায়, অবশ্যই অবশ্যই মঙ্গল কামনার জন্য তার কাছে গেলে ফল পায়। এমনও ভালো মানুষ আছে, তারা সৎ পরামর্শ দেয়, গিয়ে বললে হ্যাঁ আপনি এইভাবে করেন, ঠিক আছে, আপনার কাগজটা আমি লিখে দিচ্ছি, আপনি গিয়ে এটা এইভাবে পঞ্চায়েতে জমা দেবেন, আপনি গিয়ে পঞ্চায়েতে জমা দিলে আপনার ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেবে, আপনি এই জমির দলিলটা এইভাবে গিয়ে মোহরিকে দিলে এইভাবে মোহরি দলিল তৈরি করে দেবে, আপনি এই কাগজটা গিয়ে মোহরিকে দিলে ও রেকর্ডটা বার করে দেবে। আছে মানুষ উপকার করে, আর এই উপকারগুলো এবং ইসলামে অনেক জানার বিষয় আছে, দিন শেখার বিষয় আছে, আল্লাহকে চেনার বিষয় আছে। কোন মুসলমান যদি জানে যে আল্লাহকে, এই ইসলামের এই নিয়মটা কিভাবে পালন করব, তাহলে অবশ্যই গিয়ে বললে এখনো আছে, তারা শিখিয়ে দেয়, বলে দেয়, ডিরেকশন দেয়, পথ দেখিয়ে দেয়। তবে এটাও ভেবে নেবে, ও এটাও জেনে নেবে, এমনও মুসলমান দুনিয়ায় আছে, এমনও মুসলমান দুনিয়ায় আছে, তার কাছে গিয়ে পরামর্শ করতে গেলে তারপরের দিন তার নামে ওই জমিটার দলিল হয়ে যায়। ও
জমি সম্পর্কে আমি ইমাম কিছু বুঝি না, জমি সম্পর্কে আমি কিছু জানি না, জমির দাম দর কত জানি না, জমির মূল্য কত আমি বুঝি না। ওই জমিটা আমার ওই মূল্যে নিলে আমি লাভবান হব না ঠকা হবে এটাও আমার জ্ঞান নাই। আমি যে ভালো বোঝে তার সাথে যখন আলোচনা করতে গেলাম, দলিলটা করব বলে তার সাথে যখন পরামর্শ করতে গেলাম, দেখলাম না না না, তারপরে দিন আমার কাছে কল এসে গেল, আগামীকাল জমি দলিল করতে যাওয়া হবে না, আগামীকাল জমি লেখাপড়া করতে যাওয়া হবে না, আগামীকাল যাওয়া হবে না, কবে যাওয়া হবে আমি পরবর্তীতে ডেট জানিয়ে নেব। ও এমন মুসলমান আছে, তারপরে দেখা যায় পরবর্তীতে শোনা যায় যার কাছে আনতে গিয়েছিলাম ডিরেকশন, যার কাছে আনতে গিয়েছিলাম পরামর্শ জমি সম্পর্কে, যার কাছে বুঝতে গিয়েছিলাম, সে আর 2000, 5000, 10,000 টাকা দিয়ে ওই দলিলটা নিজের নামে করে নিয়েছে। এমন মুসলমান নেই, এমন মুসলমান দুনিয়ার জমিনে আছে। যেমন ভালো মানুষও আছে। আমার দুঃখ হলো ওই জায়গায় যে আপনি তো মুসলমান, ওই চরিত্রটা তো আপনার হওয়া উচিত না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেমদের আগমনে আলেমদেরকে খোদ আল্লাহ ইজ্জত দিয়েছে, কেউ কাটতে পারবে না। সুতরাং আলেমদের আগমনের খুশিতে আল্লাহ পাকের নামের ধ্বনি নারা দেব, একটু মন খুলে জবান খুলে একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর, জনাব আজিজুর রহমান সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে। রাসূলুল্লাহ, আমার টপিক ছিল মুসলমান মুসলমানের উপরে হক। তার উপরে রাসূলুল্লাহ দুটি হাদিস বলেছি, একটা বুখারী মুসলিমের, একটা শুধুমাত্র মুসলিমের হাদিস। একটিতে রাসূলুল্লাহ 5টির কথা বলেছেন, অপরটিতে রাসূলুল্লাহ কমপ্লিট দিয়েছেন 6টির কথা বলেছেন। সেই 6টির হাদিসটাকে আমি 6টি হাদিসের হকটাকে আমি তুলে ধরে আপনাদের কাছে আমি কিছু বলার চেষ্টা করেছি, মাথায় দেওয়ার নিয়ত করেছিলাম। আপনারা যথেষ্ট সুন্দরভাবে শুনেছেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে উভয়কে এই কথার উপরে আমল করার তৌফিক দেন। সর্বশেষ কথা হলো কোরআন শরীফে আল্লাহর বক্তব্য, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মুমিন মানুষ যদি হোক সে নারী বা পুরুষ, মুমিনরা যখন দুটো জিনিস বানিয়ে দেবে, আল্লাহ বানিয়ে নেবে, আল্লাহ পাক তাদের জন্য দুটো জিনিস বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো ঈমান বানাবে মুমিনরা, আর আমল বানাবে, হোক সে নারী পুরুষ। আল্লাহ বলেছেন আমি তার জন্য দুনিয়াটাও বানিয়ে দেব, আখিরাতটাও বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অবশ্যই সেই কথার উপরে আমি উপসংহার হিসাবে এই কথাটা আয়াত দিয়ে টানতে চেষ্টা রেখেছি। আল্লাহ কবুল করেন আমাদের সকলকে এবং আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা